বাংলাদেশের বন্যা নিয়ে নির্লজ্জের মতো হাসাহাসি করছে ভারত। বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় মিডিয়ার এ কেমন হাস্যরস। বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদেরকে নিয়ে ভারতে চলছে হাসাহাসি। টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সে সকল এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও এই দুর্ভোগতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষও। কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করছে ভারতের সংবাদ মাধ্যম G24 ঘন্টা। তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। G24 ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই রাতের আধারে এই বাঁধ খুলে দিয়েছে। এটা পরিষ্কার পূর্ব পরিকল্পনা করেছে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য। গত দুদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটি প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি যাতে উপচে না পড়ে সেজন্য বাংলাদেশের গতকাল মঙ্গলবার রাতে গুমতি নদীতে তৈরি করা ডাম্বুর জলাধার বাঁধ খুলে দেয় ভারত। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি। বন্যা বিপর্যস্ত এলাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অপরদিকে ভালো অবস্থাতেও নেই ত্রিপুরাও। সেখানে গত 24 ঘন্টায় সাধারণের তুলনায় 1200 গুণ বৃষ্টিপাত হয়েছে। যে বাঁধ 31 বছরেও খোলার প্রয়োজন হয়নি, সে বাঁধ হঠাৎ করে 31 বছর পর কেন খুলতে হয়েছে ভারত সরকারকে, তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।